আলে হাদিস যুবক দল এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল মারহাবা 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 মারহাবা। ভয় কেড়ে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয়। ভয় কেড়ে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয়। বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয়। বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। কালে মারোই দেব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই। কালে মারোই দেব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই। কে আছো ভাই হও আগুয়ান এক কাতারে পাবাড়ায়। লক্ষ মোদের এক আল্লাহ লক্ষ মোদের এক আল্লাহ বহু এলার পতন চাই। লক্ষ মোদের এক আল্লাহ বহু এলার পতন চাই। মোহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই। মোহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো এই গ্রামের আহলে হাদিস যুবক দল শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। শিরক বেদাত কুটব মোরা ভাঙব তাদের যত শির। শিরক বেদাত কুটব মোরা ভাঙব তাদের যত শির। হানব তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পীর। ঢালা পেরার তেনা পীর ন্যাংটা পেরার আফিম পীর। ঢালা পেরার তেনা পীর ন্যাংটা পেরার আফিম পীর। ভণ্ডদের ওই আঁকড়াগুলো ভণ্ডদের ওই আঁকড়াগুলো ভেঙে দেওয়ে নতুন বীর। মারহাবা 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 মারহাবা। ভয় কেড়ে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয়। ভয় কেড়ে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয়। বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। শ্রদ্ধেয় সভাপতি ওলামায়ে কেরাম মাশায়েখ এজাম পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ সবার আনাচে কানাচে এবং পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, রইল সকলের প্রতি আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন আন্তরিক ভালোবাসা। যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহ আল্লাহ রসুলের বয়ান হয়, কোরআন ও হাদিসের যেখানে বয়ান হয়, সেই মজলিসটাকে সে মাহফিলটাকে বলে মজলিস জিক্রে, আল্লাহর জিকিরের মজলিস। আর আল্লাহ আল্লাহ রসুলের মজলিসে যারা বসে তারা আল্লাহর যে কত প্রিয়, যে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহর ফেরেশতারা তাদেরকে ডানা দিয়ে ঢেকে রাখেন। আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। তাদের উপরে সুকুন ইতমিনান ও শান্তি ও নিরাপত্তা বর্ষিত হয়। এটা কখন হয়? যখন
ওই মাহফিলে ওই মজলিসে অংশগ্রহণকারীরা ঠিক আল্লাহ যেইভাবে বসতে বলেছেন, নবী যেইভাবে বসতে বলেছেন, নবীর নীতি নবীর সুন্নাত অবলম্বন করে যদি বসে, তখনই ওই মজলিসের প্রতি আল্লাহর রহমত হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াযাকারা ফি মান ইনদাহু, আল্লাহ আরশে বসে আপনাদের বয়ান দেন, আপনাদের বর্ণনা করেন, আপনাদের আলোচনা করেন ফেরেশতাদের সামনে। ভাইজান, আপনারা এসেছেন মসজিদের জালসায়, আর মসজিদ নির্মাণ হয় মুখ্য উদ্দেশ্য লিইকামিস সালাত, নামাজ কায়েম করার জন্য। আর নামাজের কতগুলো শর্ত আছে, যেমন আমাদের ইমাম মেহরাবে গেল, যাই নামাজে দাঁড়ালো, এদিকে একামত শুরু হলো, প্রায় ইমামের দেখি যে ইমাম কেবলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, আর যেমনই একামত শেষ হলো আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে বুকে হাত বেঁধে নিল, কিচ্ছু বলা নাই, কওয়া নাই। শুনুন, আল্লাহ নবীর তরিকা কিন্তু এটা ছিল না, সাহাবাদের নীতি এটা ছিল না। এখনো আরব ইমামদের, আরবি ইমামদের নীতি হলো একামত যখন শেষ হবে বা একামতের সময় ইমাম মুক্তাদির দিকে ঘুরে থাকবেন। যেমন আপনারা মুক্তাদি, এখন আমি ইমাম, সামনাসামনি মুখোমুখি। একামত শেষ হলো, ইমাম ডানে তাকাবে, বামে তাকাবে এবং ডান দিকের বাম দিকের মানুষকে বলবে, আমরা তো আরবি বুঝি না, আমাদের ইমামকে বাংলাতেই বলতে হবে, আপনারা লাইন সিধা করুন। লাইন সিধা করেলেন, কারণ ফাইন্না তাসবিহাতাস সুফুফ মিন ইতমামিস সালাত, এত কষ্ট করে যে তোমরা নামাজ সালাত আদায় করতে এসেছো, তোমাদের সালাত, তোমাদের নামাজ পূর্ণ হবে না যতক্ষণ লাইন সিধা না হবে। আর যে নামাজ পূর্ণ হলো না, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে নামাজ পড়ে লাভটা কি? সুফুফাকুম, তোমরা লাইন সিধা করে নাও এবং ঘাড়ে ঘাড়, পায়ে পা সাটিয়ে নাও। অসুদ্দুল খালাল, আর তোমাদের দুইজনের মধ্যে তোমরা যে দাঁড়িয়েছ, এই যে ফাঁকা আছে, দুইজনের মধ্যে যে ছিদ্র আছে, এই ছিদ্র বন্ধ করে নাও। কারণ নবী বলছেন, আমি দেখছি তোমরা দেখতে পাও না, আমি দেখছি যে শয়তান জিন্নাত তোমাদের নামাজ নষ্ট করার জন্য ওই দুইজনের ফাঁকা জায়গা দিয়ে শৃগালের বাচ্চার মতো, ছাগলের বাচ্চার মতো নিজের শরীরকে দমড়ে তোমড়ে ঢোকার চেষ্টা করছে। ভাই আমার, নবী অবশ্য দেখতে পেতেন, নবী জিন শয়তান সবকে দেখতে পেতেন। তাই বলছেন তোমরা সেটে যাও, আমি দেখছি, আমি দেখতে পাচ্ছি ওই তোমার দুইজনের মধ্য দিয়ে শয়তান ঢোকার চেষ্টা করছে। হযরতে ওমর একদিন চলে আসছেন রাস্তা দিয়ে, আল্লাহ নবী বাইরে দাঁড়িয়ে আছেন। ওমর যেমনই নিকটে এসেছেন, আল্লাহ নবী হাসতে লেগেছেন। একটা মানুষকে দেখে যদি আপনি হাসেন, ও মনে কি ভাববে? হযরতে ওমর আল্লাহ নবীকে দোয়া দিলেন, আযহাকাল্লাহু সিন্নাকা, আল্লাহ যেন আপনাকে যুগ যুগ ধরে হাসায়, আপনাকে আল্লাহ চিরতরে যেন এরকম আনন্দিত রাখেন, খুশি রাখেন। হুজুর, আপনি হাসছেন? নবী আমার বললেন, আমি দেখছি
আমি দেখলাম যে শয়তান ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তুমি যখন ওই রাস্তা ধরে নিয়েছো, তুমি যখন হাঁটতে লেগেছো, শয়তান তোমার ভয়ে রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলে গেল। এতে আমার হাসি। আমার বলার উদ্দেশ্য, নবী যেমন শয়তানকে দেখতে পেতেন, জিন দেখতে পেতেন, ফেরেশতাদেরকে দেখতে পেতেন, আমরা সেটা পাই না। নবীর সাহাবারা দেখতে পেতেন না। আম্মা জান আয়েশা নবীর বিবি, হযরতে জিবরাইল কতবার এসেছেন। একদিন আল্লাহ নবী বলছেন, ইয়া আয়েশা, জিবরাইল তোমাকে সালাম বলছে, জিবরাইল তোমাকে সালাম দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর কত ভালোবাসা, আল্লাহর কত প্রিয় মা আয়েশা ছিলেন যে জিবরাইল এসে সালাম দিচ্ছেন। আর এমনি তো ওখানে লাইনে ভিড় লেগে আছে রে ভাই। এই জালসা চলতেছিল, এরা যদি উঠে ডেলিগেট খেতে যায় তো মজু মহাপিলে থাকবে কে ভাই? ডেলিগেট আরম্ভ হয়ে গেছে, আপনারা ফিরে যাবেন না, টিকিট কেটে ডেলিগেট খেয়ে যান। আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিচ্ছে। কেউ যদি আপনাকে সালাম দেয়, আপনি উত্তর দেবেন না? হযরতে আয়েশা উত্তর দিলেন, আলাইকাস সালাম, আলাই ওয়া আলাইকাস সালাম। আপনার উপরে এবং জিবরিলের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। তারা মালা আরা, হুজুর আপনি দেখছেন, কিন্তু আমি তো জিবরিলকে দেখতে পাই না, আমি জিবরিলকে দেখতে পাই না। ভাই আমার, এখানে যে শয়তান ঢুকছে আমি আপনি দেখতে পাই না, কিন্তু নবীর কথার উপর বিশ্বাস রাখুন। এ মালাউন শয়তান, ওর দুইটা গ্রুপ আছে। এক গ্রুপের কাজ হলো মানুষের উজু নষ্ট করা, কারণ শয়তান বড় আলেম, শয়তান বড় বিজ্ঞ। শয়তান জানে যে সামান্য যদি উজুতে ত্রুটি রাখতে পারা যায়, উজুতে যদি ভুল করিয়ে দিতে পারা যায়, ওই নমাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? উজুই হলো আসল, নামাজের জন্য উজুই হলো আসল। এই জন্য নবী বলেছেন, সাবধান, তোমরা এড়িকে শুকনো রাখবে না, কোনো জায়গায় চুল পরিমাণে যেন শুকনো না রাখে। তো যেই শয়তান আপনার উজু ভুলাবে, উজু নষ্ট করাবে, তার নাম হলো অলেহান। এ পারল না। আপনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকলেন, চলে আসে। এবার যখন মসজিদে গেলেন, আর এক গ্রুপ, তার নাম হলো খিনজাব, ওর কাজ হলো নামাজ নষ্ট করা। ভাই আমার, আমি আপনি কি স্বয়ং আল্লাহর নবীর কাছে আসতেও ছাড়েনি এই খিনজাব। নবীর নামাজ নষ্ট করারও চেষ্টা করেছিল এ মালাউন শয়তান। এক দিবস আল্লাহ নবী নামাজ পড়াচ্ছেন জামাত সহকারে, সাহাবারা দেখছেন যে আল্লাহ নবী কোন জিনিসকে যেন এইভাবে ধরে নিলেন, ধরে নিয়ে মজবুত করে চাপলেন। ঠিক যেমন কেউ ছোটার চেষ্টা করে আর আপনি ধরার চেষ্টা করেন, এইভাবে নামাজ পড়তে পড়তে নবী করছেন। তারপরে একটা সজোরে ধাক্কা দিয়ে যেন ছেড়ে দিলেন। সাহাবারা অবাক যে নবী নামাজের হালাতে এই কাজগুলো করেন, এরকম তো কোনোদিন করেননি। নামাজ শেষে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাত আল-ইয়াওম লাম তাসরা ক্বাবলু, আজ আপনি এমন কাজ করেছেন যে কাজ এর আগে করেননি। তোমরা দেখেছো? হ্যাঁ দেখেছি হুজুর। কয়ে শয়তান মালাউন খিনজাব আমার কাছে এসেছিল আমার নামাজ নষ্ট করার জন্য, আমার নামাজে ভুলাবার জন্য এসেছিল। কিন্তু সে জানে না, ও জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নিরাপত্তা দিয়ে রেখেছেন। কোনোদিন শয়তান আমার উপরে কবজা পাবে না, আমার উপরে কন্ট্রোল করতে পারবে না। যেমনই এলো আমি সে শয়তানকে আকাশ আমি ধরে ফেললাম,
আমি ধরে নিলাম, আর ধরে নিয়েই মনে করলাম ওকে আমি খাম্বার সঙ্গে মসজিদের পিলারের সঙ্গে শক্ত করে বেঁধে দেব। আর বেঁধে দিয়ে নমাজের শেষে আমি মদিনার জন্য জওয়ান যুবকদের হাতে তুলে দেব। আমি যদি যুবকদের হাতে তুলে দিতাম, এ শয়তান নিজের আকারকে মিটাতে পারত না, নিজের সুরাত মিটাতে পারত না। এই মদিনার ছেলেরা তার পায়ে দড়ি বেঁধে ওকে কুকুর টানা করে টেনে টেনে ছেঁচে মারত। যেমনই আমি বাঁধার ইচ্ছা করলাম, এ শয়তান ভয় পেয়ে গেল যে আমার রেহাই নাই, আজ আমি বাঁচতে পারবো না, আমাকে যেই কোনো কলা কৌশলে এর নবীর হাত থেকে ছাড়া পেতে হবে। তাই ওই শয়তান করলো কি, ও অবশেষে আমাকে একটা দোয়া স্মরণ করিয়ে দিল, একটা দোয়া মনে করিয়ে দিল, যে দোয়াটা আমার বা হাজরাতে সুলাইমান, নবী সুলাইমান দোয়াটা করে গেছেন। নবী সুলাইমানের দোয়া আমাকে মনে করালো। আল্লাহু আকবার। শয়তানের দোয়া মুখস্থ আছে। ভাই আমার, আজ আমরা মুসলমানের কয়টা দোয়া মুখস্থ আছে বলেন তো? সকালের দোয়া, সন্ধ্যার দোয়া, ঘুমের দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া। আমার নবী যে বলেছেন, ওরে তোমরা যখন ঘুমাতে যাবে তখন উজু করে ঘুমাতে যাবে, আর উজু করে বিছানায় বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে এবার বিছানায় যখন তুমি ডান কোটে ঘুমাতে যাবে তখন এই দোয়াটা পড়ে নাও। আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি লাক ওয়া ফাওয়াজতু আমরি লাক। একটা ছোট্ট দোয়া নবী আমার বলেন, এই দোয়াটা পড়ে যারা ঘুমিয়ে যাবে, যারা শুয়ে যাবে, তোমার ওই ঘুমটা যদি জীবনে শেষ ঘুম হয়, ওই রাত্রে যদি তোমার মরণটা হয়ে যায়, আর দিন তুমি সকাল যদি না পাও, সকালের আগে আগে যদি তুমি মারা যাও, ফাইম মুত্তালাইলাতাকা মুত্তালাল ফিতরাতে, ওই রাত্রে যদি তুমি মারা যাও, তবে তোমার মৃত্যুটা হলো ফিতরাতের উপরে, তোমার মৃত্যুটা হলো ঈমানের উপরে, তোমার মৃত্যুটা হলো তাওহীদের উপরে, তোমার মৃত্যুটা ওই সমস্ত নবীদের শরীয়তের উপরে হলো, যে সমস্ত নবীর যেটা শরীয়ত, যেটা তাওহীদের দিন, ওই দিনের উপরে তোমার মরণটা হলো। আর যারা ফিতরাতের উপরে মারা যায় তারা সরাসরি জান্নাতে হয়ে মারা যায়। অর্থাৎ এই দোয়াটা পড়ো, আর রাত্রে যদি তোমার মরণ হয়ে যায় তো তুমি জান্নাতে হয়ে মারা যাবে। ভাই আমার, আজ বলুন কয় জনের এই দোয়াটা মুখস্থ আছে? আমার নবী বললেন, ওরে তোমরা এই মূল্যবান দোয়াটা মুখস্থ করে নাও। যখনই তুই কোনো ভালো কাম করবে, যখনই তুই ভালো কাম করবে, এই যে মজলিসে বসে আছো, মজলিস শেষে যখন তুমি উঠতে যাবে, নমাজ পড়লে নমাজের শেষে যখন তুমি বাড়ির দিকে পা বাড়াবে, উজু করে যখন তুমি মসজিদে দিয়ে পা বাড়াবে, তুমি জমি জায়গাতে কাজ করছো, তুমি ব্যবসা তোমার দোকানে কাজ করছো, দোকান বন্ধ করে, অর্থাৎ দৈনন্দিন জীবনের যে কোনো কাজ করে যখন তুমি সমাপ্ত কাজটা শেষ করবে, তখন এই দোয়াটা সুন্দর করে পড়ে নাও। ওরে তুমি যে দোয়াটা পড়লে, সারা দিন যে কাজে ব্যস্ত থাকলে, ওই কাজের মাধ্যমে যদি তোমার কোনো গুনাহ খাতা হয়ে যায়, তোমার ভুল ভ্রান্তি হয়ে যায়, তো তোমার সমস্ত ভুল ভ্রান্তি, সমস্ত গুনাহ খাতার কাফারা হয়ে গেল, তোমার গুনাহ মিটে গেল। এবং এই নেকিটা খাসে নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন এমনই ভাবে বান্দার জন্য জমা রাখেন, বান্দার জন্য এমনই ভাবে জমা রাখেন যে আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেন, এরে আমার ফেরেশতারা এই নেকিটা আলাদা করে জমা রেখে দাও, আমি কিয়ামতের দিন আমার বান্দার যখন নেকি বদি পাল্লাতে ওজন হবে, আমি সেই দিন তার এই নেকিটা বের করব। বলুন আমরা কয়জন মুখস্থ করেছি বা শিখেছি বা জানার চেষ্টা করেছি? আজ এখানে এই জিয়াগাছিতে আলেম ওলামার কম নয়। মাদানী সাহেব হাফেজাউল্লাহ, আমি তখন একটু শুয়েছিলাম, কয়েকটা কথা বললেন,
খুব দুঃখ সহকারে আমি ওই কথারই জের টেনে কয়েকটা কথা বলবো। তো নবী বলছেন যে সুলাইমান নবীর দুয়া মুখস্থ করিয়ে দিয়ে আমাকে স্মরণ করিয়ে দিল। ভাইজান, কোরআনে এমন একটা দোয়া আছে, এমনই একটা দোয়া আছে যে ওই দোয়াটা দিন রাত্রে 5 বার পড়েন, দিন রাত্রে 5 বার পড়েন, জীবনে কোনোদিন আপনি ভুললেন না, দোয়াটা ছুটলো না। দিন রাত্রে 5 বার পড়েন, আপনি সরাসরি জান্নাত, জান্নাতি। জান্নাত এখন জাননি কেন? যে আপনি মরেননি, মরলেই জান্নাত, মরলেই জান্নাত। এই দোয়াটা জানেন? এই দোয়াটার ফজিলত, এই দোয়াটার গুণাগুণ শয়তান নবীর এক সাহাবীকে শিখিয়ে দিয়েছিল যে তুমি আমাকে যদি ছেড়ে দাও। চুরি করতে গিয়ে শয়তান ধরা পড়ে গিয়েছিল, ই ছাড়বে না, আর ও যাবে না নবীর কাছে। ও যদি যায় তো নবী তো হাত কেটে দিবেন। তাই বলল যে দেখো, তুমি যদি আমাকে ছেড়ে দাও, এমনই একটা তোমাকে দোয়া আমি শিখিয়ে দিব, যেই দোয়া পড়ে তুমি ঘুমাতে গেলে ফালাম একরাবকা শয়তান, তোমার কাছে, তোমার বাড়িতে, তোমার ঘরে, তোমার তোলা মাটিতে শয়তান যেতে পারবে না, শয়তানের জাতেরা যেতে পারবে না। আর আল্লাহর পক্ষ থেকে তোমার বাড়ির, তোমার আল্লাহ দেখাশোনা করবেন, হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তুমি আমাকে যদি ছেড়ে দাও, এই দোয়াটা আমি তোমাকে শিখিয়ে দেব। দেখেছেন, শয়তানেরও আর থাকবে না কেন? ও তো আল্লাহর ওখানেই জান্নাতেই ছিল। ভাই আমার, আমাকে নবী সুলাইমানের দোয়াটা মনে করিয়ে দিল। কি দোয়া? নবী আমরা, এ নবী মুহাম্মদ, আমরা ছিলাম নবী সুলাইমানের গোলাম। সুলাইমানের আমরা মাথা হাতে ছিলাম। সুলাইমানের রাজত্ব ছিল জিনের ওপরে, শয়তানের ওপরে, সারা মাখলুকাতের উপরে শয়তান হযরত সুলাইমান রাজত্ব করেছেন। আমরা সুলাইমানের গোলাম হয়ে আমরা বাইতুল মাকদিসের মসজিদ তৈরি করেছিলাম। আমাদের যা আদেশ করতেন আমরা আদেশ পালন করতাম। এ হযরতে সুলাইমান আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, রাব্বে, এ মাওলায়ে কারীম, হে আল্লাহ, তুমি যে আমাকে ক্ষমতা দিয়েছ, আমাকে যে শক্তি দিয়েছ, যত বড় রাজত্ব দিয়েছ, আল্লাহ জিন ইনসানের কথা বুঝার তুমি ক্ষমতা দিয়েছ, জীব জন্তু পিপিলিকার তুমি কথা বুঝার শক্তি দিয়েছ। আল্লাহ, এই শক্তি, এই রাজত্ব, এই হুকুমত আমার পরে তুমি আর কোন মানুষকে দিও না। আল্লাহ, এই জিনকে আমার গোলাম বানিয়েছ, আমার পরে আর কাউরি তুমি গোলাম বানাইও না, আর কাউকে এত বড় তুমি রাজত্ব দিও না, ক্ষমতা দিও না। নবী সুলাইমান দোয়া করে গেছেন, যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং করে নকল করেছেন। ও শয়তান আমার নবীকে বলল, আমরা সুলাইমানের গোলাম ছিলাম, সুলাইমান যে দোয়া করে গেছেন, আপনি কি দোয়াটা ভুলে গেছেন নাকি? আপনি কি আমাদের উপর রাজত্ব করবেন, হুকুমত করবেন, আমার উপরে হুকুম চালাবেন? যখন শয়তান আমাকে আমার ভাই সুলাইমানের দোয়াটা মনে করিয়ে দিল, আমি সঙ্গে সঙ্গে তাকে একটা ধাক্কা দিয়ে আমি ছেড়ে দিলাম। আমার বলার উদ্দেশ্য, ভাই, নামাজে যদি এই হুকুম হয় যে তোমরা ছিদ্র বন্ধ করে নাও, ছিদ্র দিয়ে শয়তান ঢোকার চেষ্টা করছে, শয়তান আসছে, আর এই মজলিস, এই মাহফিল যতক্ষণ চলবে, এটা পাক পবিত্র মসজিদের হুকুমে, এখানে কেন ফাঁকা থাকবে? অতএব আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বলছি আপনাদেরকে, নবীর হুকুম মেনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ বলছেন, তাফাসসাউ ফিল মাজালিসে, এ জিয়াগাছি, ধানগড়া, বালুয়া, এত অঞ্চল মুমিন মুসলমানেরা, আরে তোমরা যখন আমার মজলিসে এসেছো, একটু এগিয়ে গিয়ে লড়ে চড়ে জায়গা নিয়ে বসো। আপনারা একটু এগিয়ে আসুন তো ভাই। আল্লাহর ডাক, এটা আল্লাহ আপনাদের ডাকছেন। তাফাসসাউ, তোমরা একটু প্রশস্ত হয়ে জায়গা নিয়ে,
হ্যাঁ মেয়ে ছেলেকে আমি করতে যাবো, সব কি করবো, মেয়ে ছেলে বলি করবো, মুসলদিগিরি করতে আসছে। তোমরা লড়ে চড়ে বসো, ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা শুধু জায়গা বদল করে সুন্দরভাবে লড়াচড়া করে বসো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করব। ভাইজান, মসজিদ এমনই একটা জায়গা, মসজিদ এমনই একটা ঘর, এটা শুধু পুরুষদের নয়, এটা শুধু মদ লোকের জন্য নয়। 5 ওয়াক্তের নামাজ, আহলে হাদিস মতে বলছি, নারীদের নামাজ আর পুরুষদের নামাজে কোনো তফাৎ নাই। মদলোক যেভাবে নামাজ পড়বে, মেয়ে ছেলেও ঠিক ওইভাবে সালাত আদায় করবে। পুরুষ বুকে হাত বাঁধবে, মেয়েরাও বুকে হাত বাঁধবে। ভাই আমার, এ নয় যে মেয়েরা বাঁধবে বুকে আর পুরুষেরা বাঁধবে লুঙ্গির ওপরে। আর আজ এক শ্রেণী ব্যঙ্গ করে আহলে হাদিসের নামাজ দেখে, যেটা হলো মাইয়া লোকের নামাজ, জানানা নামাজ। কেন ওদের মশলা যে মাইয়া লোক বুকে হাত বাঁধবে আর ছেলেরা হাত বাঁধবে লাভির নিচে লুঙ্গির ওপরে। এটা আহলে হাদিসের সঙ্গে মজাক নয়, এ মজাক হচ্ছে স্বয়ং আল্লাহ আর আল্লাহ রসুলের সঙ্গে, আল্লাহ রসুলের সঙ্গে। আল্লাহ সূরা তাওবাতে বলেছেন, ওয়ালা ইন সালতাহুম, এ নবী তুমি যদি ওরাকে জিজ্ঞেস করো যে তোমরা এরকম ব্যঙ্গ বিদ্রুপ করো কেন, ওরা বলবে লা ইয়াকুলুনা ইন্নামা কুনা নাখুযু ওয়া নালআব, আমরা এগুলো একটু তর্ক বিতর্ক করছিলাম, খেল তামাশা করছিলাম, মজাক করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি তাস্তাজিউন। ওরে বদমাশিরা, তোমরা তোমাদের এত না সাহস, এত বড় আসপর্দা যে আল্লাহর সঙ্গে, আল্লাহর কোরআনের সঙ্গে, ওয়া রাসূলিহি আর আল্লাহর রাসূলের সঙ্গে তোমরা মজাক আর বিদ্রুপ করো। এ নমাজ নিয়ে বিদ্রুপ, কারণ নবী আমার বলেছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এ বিশ্বের মানুষ, এর আমার উম্মতরা, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেইভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখলে। আল্লাহর নবী কি ঠান্ডা, কি গরম, কি শীত, কি গ্রীষ্ম, জীবনে কোনদিন আল্লাহ নবী বুকের নিচে হাত বাঁধেনি, লাভের নিচে হাত বাঁধেনি, লুঙ্গির ওপরে হাত বাঁধেনি। কনকনে জাড়ের দিনে চাদরের নিচেও অয়েল বের হজর। এবং কয়েকজন সাহাবী বলছেন, রায় তো রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীকে দেখলাম, আমরা নবীকে দেখলাম যে নবী কবজির ওপরে বাহুর ওপরে বাহু রাখলেন, জেরার উপরে জেরা রাখলেন, আর জেরা বলে এখান থেকে এখান পর্যন্ত এইভাবে হাত রাখলেন। বলুন তো দেখি, এইভাবে যদি কেউ হাত বাঁধে, ওই হাতটা কেমন করে লাভের নিচে যাবে বলুন? এইভাবে যদি হাত বাঁধেন তো এটা নবীর তারেকা। দুটো রওয়ায়াত আছে, আবু দাউদের রওয়ায়াত, কবজির ওপরে কবজি, কবজির ওপরে কবজি দিয়েও আপনার লুঙ্গির ওপরে যাবে না। আর যদি বাহুর উপরে বাহু দেন তাহলে তো সরাসরি বুকে কোকড়া হয়েও আপনার লুঙ্গির উপরে যাবে না। এটাই হলো সালাতে মুহাম্মাদি, নবীর তারেকা। আর আজ যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে তারাকে বলে এটা মেয়ে ছেলেদের নামাজ। আরে কাবার ইমামের ব্যঙ্গ বিদ্রুপ করতে এরা ছাড়ে না, এই নির্লজ্জেরা, বেহাইয়ারা। ভাই আমার, আর একটা কথা শুনুন, মসজিদে যদি মেয়ে ছেলেরা, হানাফি মতে বুড়ি মাইয়া লোক যদি এশার আর ফজরের নামাজ পড়তে যেতে চায় তো পারে। বুড়িগুলো, এ বুড়ি আর ছুঁড়ির পার্থক্য এলো কোথা থেকে? নবী আমার বলেন, তোমাদের মেয়ে ছেলেরা যদি অনুমতি নেয় তোমাদের কাছে, এ পুরুষ, যদি তোমার স্ত্রী তোমাকে বলে, এ বাবা তোমার মেয়ে যদি তোমাকে বলে, ভাই তোমার বোন যদি তোমাকে বলে
যে আমরা মসজিদে যাব, 5 ওয়াক্তের নামাজ ইমামের পিছনে, পুরুষদের পিছনে আমরা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ব। তো নবী পরিষ্কার বললেন, লা তামনাউ ইমা আল্লাহ আনিল মাসাজিদে, ওরে আল্লাহর বান্দীদেরকে, এ মেয়ে ছেলেদেরকে, এ নারীদেরকে খবরদার তোমরা বাধা দিও না, বাধা দিও না, ওদেরকে মসজিদে যেতে দাও, আল্লাহর ঘরে যেতে দাও, রহমতপূর্ণ ঘরে যেতে দাও। এবং জামাতের ফজিলত, জামাতের নেকি ওদেরকেও তোমরা নিতে দাও। তবে এটা ফরজ নয়, মেয়েদের জন্য এটা জরুরি নয়, কিন্তু যদি যেতে চায় যেতে পারবে। নবীর জমানায়, সাহাবাদের জমানায়, খোলাফাদের জমানায় বা এখনো আমার মাদানী সাহেবরা দেখেছেন যে আপনার আরব কান্ট্রিতে এবং সালফি জায়গা যেখানে সালফিয়াতেরে আছে, আহলে হাদিস মসজিদ আমরা বানারসে দেখেছি, মেয়ে ছেলেরা জামাত পুরুষের জামাতে, পুরুষ ইমামের পিছনে তারা জামাতবদ্ধ নামাজ পড়ে। নবী বলে দেন, কারণ নবীর পরিষ্কার হাদিস, যদি তোমাদের মেয়ে ছেলেরা সে শাশুড়ি হোক বা বউ হোক, মা হোক বা বেটি হোক, ওরে দাদি হোক বা পতির হোক, কোনো তফাৎ নাই, মেয়ে ছেলেরা যদি যেতে চায় ওরাকে যেতে দাও, বাধা দিও না। হাজরাতে উসমান যখন এই হাদিসটা বলছেন, তার বেটারাকে ডেকে, হাজরাতে উসমান তার সমস্ত ছেলেদেরকে ডেকে বলছেন, আমার ছেলেরা, আমি তোমাদের বলছি, আমার বৌমাদের অর্থাৎ তোমাদের স্ত্রীদের, তোমাদের বউদের মসজিদ যেতে তো বাধা দিও না। কারণ আমি শুনেছি আমার এক বেটা নাকি নিজের স্ত্রীকে মসজিদে যেতে দেয় না, আমার বৌমাকে মসজিদে যেতে দেয় না। ছেলেটার নাম ছিল হেলাল, হাজরাতে উসমানের বেটা হেলাল। হেলালের বউটা ছিল খুব সুন্দরী, তাই ও মসজিদে যেতে দিত না। হাজরাতে উসমান বললেন, ক্বালা রাসূলুল্লাহ, নবী বলেছেন, লা তামনু ইয়ামাল্লানিল মাসাজিদে, আল্লাহর বান্দীদেরকে, মেয়ে ছেলেদেরকে মসজিদে যেতে তোরা খবরদার বাধা দিও না। তাই আমি বলছি, এরে আমার ছেলেরা, তোমরা নবীর হাদিস মানো এবং আমার বৌমাদের মসজিদে নামাজ পড়ার অধিকার দাও। হাজরাতে হেলাল, উসমানের বেটা হেলাল বলছেন, আব্বা জান, নবীর হাদিস আমি সম্মান করি, আমি নবীর হাদিস মানি, কিন্তু যতক্ষণ আমার স্ত্রীর ব্যাপার, আম্মা আনা, আমি আমার বউকে, আমার স্ত্রীকে আমি মসজিদ যেতে দেব না, আমি মসজিদ পাঠাবো না। কারণ মসজিদ যদি পাঠায় অনেক ছেলেরা তার দিকে তাকাবে, অনেক ফিতনা ফাসাদ হওয়ার সম্ভাবনা আছে। আমি নবীর হাদিসকে সই মানি, নবীর হাদিসের সম্মান করি, কিন্তু আমার বউকে, আমার স্ত্রীকে মসজিদ আমি পাঠাবো না। আল্লাহু আকবার। নবী বলছেন যে তোমরা বাধা দিও না, আমি নবীর হাদিস শোনাচ্ছি, আর তুই আমার ছেলে, আমার বেটা হয়ে বলছিস যে আমি আমার স্ত্রীকে মসজিদ যেতে দিব না। ভাই আমার, লেন মোহাব্বত, ছেলের মোহাব্বত আর নবীর মোহাব্বত। নবী তো নাই, নবী দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু নবীর হাদিস হযরতে উসমান শোনাচ্ছেন। আর হাদিসের বিরোধিতা করছে কে? তার নিজস্ব বেটা হেলাল। সঙ্গে সঙ্গে হযরতে উসমান বললেন, ছেলেরে, তোমার মতন ছেলে, ১৭টা ছেলেকে আমি নবীর জন্য কুরবান করতে পারবো। তোর এত বড় সাহস, এত বড় হিম্মত যে আমি বলছি কাল রাসূলুল্লাহ, নবী বলেছেন, আর তুই বলছিস যে আমি আমার বউকে পাঠাবো না। ওরে তুই আমার নবীর এত বড় বিরোধিতা করলি রে, আমার নবীর সঙ্গে এত বড় দুশ্মনী করলি, আমার নবীর হাদিসের সঙ্গে এত বড় দুশ্মনী করলি, যে আমার নবীর বিরোধিতা করে, যে আমার নবীর হাদিসের বিরোধিতা করে, ফালানু কাল্লেমা কাল আবাদা। আমি আল্লাহর কসমকে বলছি, আল্লাহে, আমি আল্লাহর কসমকে বলছি, লা উকাল্লিমুকা আবাদা, আমি যতদিন বাঁচবো, আমি তোর বাপ যতদিন বাঁচবো, আমি তোর সঙ্গে জীবনে কোনো আর কথা বলবো না, জীবনে তোর সঙ্গে কথা বলবো না। কারণ তুই দুশ্মনের রাসূল, নবীর বিরোধী, নবীর মুখালিফ, নবীর উল্টা, অতএব তুই আমারও দুশ্মন।
আমারও দুশ্মন, আমি তোর সঙ্গে কথা বলবো না। বেটা তখন মনে করেছিল এটা আব্বার কথার কথা। দিন যায় রাত যায়, অবশেষে মাস গুজরে যখন গেল, এই হেলাল কত বন্ধু বান্ধবকে নিয়ে, দোষ বন্ধুকে নিয়ে কেউকে ধরে কত না চেষ্টা করলো আব্বাকে রাজি করার, কথা বলার, কিন্তু হাজরত উসমানের একটাই কথা। যখনই লোকেরা আসতো আর বলতো আপনারই ছেলে, আপনি কসমের কাফারা দেন, কথা বলেন, হাজরত উসমান বলতেন আমি কথা বলতাম যদি আমার নবী বেঁচে থাকতেন, আমার নবীর কাছে গিয়েও যদি ক্ষমা চাইতো, আমার নবীর কাছে তওবা করত। এখন যেহেতু নবী নাই দুনিয়াতে, নবীর হাদিস আবার আল্লাহর কোরআন নবী রেখে গেছেন, ও নবীর হাদিসের বিরোধিতা করেছে, ওকে ক্ষমা চাইতে হবে স্বয়ং নবীর কাছে, আর নবী তো নাই। অতএব ক্ষমার কোনো প্রশ্নই আসে না, আমি তার সঙ্গে কথা বলবো না। ভাই আমার, জিন্দগি ভর কথা বলেনি, পারবেন? পারবেন নিজের ছেলে মেয়ের সঙ্গে এরকম করতে? মৃত্যুকালে হাজরতে উসমান আগে ভাগে ওসিয়ত করেছিলেন, ওই হেলাল যেন আমার মরা দেহ যেন স্পর্শ না করে, আমাকে গোসল না দেয়, আমাকে কাফন যেন না পরায়, আর জানাজা আমি নিষেধ করছি না, আমার জানাজাতে ও যেন পিছনে দাঁড়ায়। আল্লাহু আকবার। ভাই আমার, মেয়েরা মসজিদে আসতে পারে, কিন্তু শর্ত হলো, নবীর যুগেও নবী বলতেন এ মেয়েছে মোতালাফিয়া শব্দ এসে মোতালাফিয়া মোতাফাল্লে যা, ওরা যে আসবে একদম সিভিল ড্রেসে, সাদা পোশাকে, জাঁকজমকের পোশাক, আকর্ষণীয় পোশাক, গয়নাগাঠি লাগিয়ে একদম ছাম্মাক ছুল্লু হয়ে আতর টাতর সেন্ট মেখে এইভাবে মসজিদে আসবে না, একদম সাদা সিধা পর্দার সহিত আসবে, এমনভাবে আসবে ওকে যেন কেউ চিনতেও না পারে এটাকে। এসে তারা জামাতে হাজির হবে, কথাটা বলছি। এবার নবী বলতেন ও মেয়ে ছেলেরা, যখন আমি সালাম ফিরে দিব, নামাজ যখন শেষ হয়ে যাবে, তখন তোমরা আর ওখানে বসে থাকিও না। সালামের পরে, সালাম ফিরার পরে সুন্নতি তরিকা হলো, ভাই আমার, আপনি ওখানে বসে যাই নামাজে বসে কিছু তসবিহ তাহলিল জিকির আজকার করেন। সালাম ফিরার পরে, ডানে বামে সালাম ফিরার পরে প্রথম যেটা মুখ থেকে শব্দ বের হবে, আপনি ডানে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তারপরে কি বলবেন ভাই একজন বলেন তো? শুনুন, আল্লাহু আকবার। এটা শুধু একটাই রওয়ায়েতে এসেছে, একটাই বর্ণনায় এসেছে। আমার মাদানী সাহেব আছেন, আল্লাহর নবীর যেটা সুন্নতি তরিকা ছিল সেটা হলো, নবী সালাম ফিরার পরে বেশিরভাগ সাহাবায়ে কেরামেরা বলছেন যে আল্লাহর নবী 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অতএব ওটা ত্যাগ করুন। হ্যাঁ, বলতে পারেন, ওটা নিষেধ করছি না, কিন্তু আফজাল আওলা সুন্নতি তরিকা হলো সালামের পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। নবী দোয়া করতেন আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা। নবী দোয়া করতেন আল্লাহ নাউযু মিনাল জুবনে ওয়াল বুখলে, কতগুলো দোয়া। খাস করে নবী একটা দোয়া কোনোদিন ছাড়তেন না সালামের পরে, সালাম ফিরার পরে, এবং সাহাবাদেরকে শিখিয়ে দিয়েছেন। একজন সাহাবী 18 বছর বয়স যখন তার মুসলমান হয়েছিল, 18 বছর বয়স, 34 বছর বয়সে মারা যাচ্ছেন। এই মাত্র 16-17 বছর নবীর সঙ্গে ছিলেন, কিন্তু ভাই আমার, এই কোরআনের এতটাই ওই অর্জন করেছিল যে নবী অনেক সময় বলতেন, রে আমার সাহাবারা, তোমরা যদি কোরআন শিখতে চাও, কোরআন যদি জানতে চাও,
কোরআন যদি পড়তে চাও তো এই 4 জনের কাছে পড়ো, 4 জনের কাছে পড়ো। তার মধ্যে একজন হলো হযরত মুআয বিন জাবাল। এই মুআয বিন জাবাল এই সাহাবীটা 18 বছর বয়সে মুসলমান, 34 বছর বয়সে ইন্তেকাল। বন্ধুরে আমার, আল্লাহর নবীকে এতই ভালোবাসতেন, নবীকে এতই ভালোবাসতেন। একদিনের ঘটনা, নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি আপনাকে নিজের জীবনের চেয়ে ভালোবাসি নবী গো। আপনি যদি আমাকে আদেশ করেন তা আপনার জন্য আমি হাসতে হাসতে জীবনটা দিতে পারি, এতটাই আপনাকে ভালোবাসি। নবী বললেন, মুআয বলো তো তুমি আমাকে কেন এত ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুখে শুনেছি আপনি বলেছেন, ওরে দুনিয়াতে যে যাকে ভালোবাসবি, তুই যদি চোরকে ভালোবাসিস, তুই যদি গুন্ডাকে ভালোবাসিস, তুই যদি একজন লম্পটকে ভালোবাসিস, তুই যদি একজন মদখোর জুয়ারিকে ভালোবাসিস, তারই সঙ্গে তুই কিয়ামতের দিন উঠবি, আর তার যা পরিণাম হবে জাহান্নাম, তোকেও তার সঙ্গে জাহান্নামে যেতে হবে। আর একজন মুমিনকে যদি ভালোবাসিস, আল্লাহওয়ালাকে ভালোবাসিস, দিনদার পরেশগারকে যদি ভালোবাসিস, ওর সঙ্গে তোর জীবনও দেখা হলো না, জীবনেও দেখা হলো না, শুধু নামটা শুনেছি। যে আমার ইমামুল হারাম মক্কা মুকাররমার ইমাম আব্দুর রহমান বিন সুদাইস, আল্লাহরে আল্লাহ, তার তাকওয়া, তার পরেশগারে, তার কেরাত, এই শুনি তার মোহাব্বতে পাগল হয়ে গেলি, কিন্তু কোনোদিন দেখা হলো না। এই মোহাব্বতটাই, ভালোবাসাটা যদি সত্যিকারই হয় তো নবী বললেন, তুমি যেখানে মরো না কেন, ও যেখানে মরুক না কেন, কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ দুইজনকে একসঙ্গে করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু হাসরের মাঠে নয়, ওরে জান্নাতেও তোরা একসঙ্গে থাকবি। অতএব এ যুবকেরা, এ যুবতীরা, নবী আমার বলছেন, তুমি কাকে ভালোবাসবে, কেমন লোকের সঙ্গে সম্পর্ক করবে, ওটা ভালোভাবে তুমি চিন্তা ভাবনা করে নাও, ভালো করে দেখে নাও। ওরে কোনো লম্পটের সঙ্গে মহব্বত করিও না, ভালোবাসো দিনদার পরেশগার আল্লাহওয়ালাকে দেখে, তার সঙ্গে যেন হাসর হয়, তার সঙ্গে যেন জান্নাত হয়। নবী গো, আমার জীবনের একটাই আরমান যে আমি আপনার সঙ্গে জান্নাত যেতে চাই। সুবহানাল্লাহ, নবীর সঙ্গে জান্নাত যেতে চাই। বন্ধুরি আমার, আজ আপনাদেরকে আমি একটা দোয়া বলে যাব, দোয়া বলে যাব, জানি না কার অন্তর থেকে দোয়াটা বেরিয়ে যায়। আর সত্যি যদি অন্তর থেকে, মন থেকে খালেস দিলে দোয়া বের হয় তো আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না, আল্লাহ কবুল করবেন। আর আল্লাহ কবুল করে যদি আমাকে আপনাকে আমার নবীর সঙ্গে জান্নাত যাওয়ার যদি সুযোগটা করে দেয় তো আল্লাহ রে, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটাই আরমান যে আমি আপনার সঙ্গে জান্নাত যেতে চাই, এই জন্য আপনাকে আমি ভালোবাসি। বন্ধুরি আমার, এমন কতগুলো মহব্বত আছে, এমন কতগুলো ভালোবাসা আছে, ওই ভালোবাসাটা আপনাকে সরাসরি জান্নাতে নিয়ে চলে যাবে। একজন সাহাবী এসে বলছেন একজনের ব্যাপারে, হুজুর আমার এই লোকটা, এই ইমামটা যখনই নামাজ পড়াচ্ছে, যেই সূরা পড়ুক না কেন, শেষের বেলা একটা ছোট্ট সূরা কোরআনে আছে, ওই সূরাটা পড়ছে, ওর সূরাটা পড়বেই, উঠতে বসতে চলতে ফিরতে ওই সূরাটা। নামাজে যেই কোনো সূরা পড়ুক না কেন, শেষে ওই সূরাটা পড়বেই। আল্লাহ নবী ওকে ডেকে বলছেন, আচ্ছা কেন তুমি এই সূরাটা এত করে পড়ো? বলছে, হুজুর এই সূরাটাকে আমি খুব ভালোবাসি, কারণ এতে আল্লাহর সিফাত আছে, আল্লাহর গুণাগুণ বয়ান হয়েছে, আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে, এই জন্য এই সূরাটাকে আমি খুব ভালোবাসি। বলতে পারবেন সূরাটার নাম কেউ? সূরাতুল ইখলাস। এবার নবী কি বললেন? হুব্বুকা ইয়াহা, তুমি যে এই সূরাকে ভালোবাসছো, এই সূরাটাকে যে ভালোবাসছো, এই সূরাটার মুহাব্বত, এই সূরাটারই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। তো নবী আমার বললেন, এ মুআয বিন জাবাল, তুমি যখন আমাকে ভালোবাসো,
আমিও তোমাকে ভালোবাসি। আর ভালোবাসার তাকাজা হলো, ভালোবাসার মূল্য হলো যে আমি তোমাকে একটা মূল্যবান দোয়া শিখিয়ে যাচ্ছি, তোমাকে একটা মূল্যবান দোয়া বলে যাচ্ছি। এই দোয়াটা তুমি কোনো সময় ছাড়বে না, এই দোয়াটা কোনো সময় তুমি ভুলবে না। ফালা তাদা আন্না, তুমি ছাড়বে না, তুমি ছাড়বে না। ফি দোবরে করলে সালাতে মাকতুবা, ফরজ নামাজের পরে সালাম ফিরার পরে এই দোয়াটা। বন্ধুরে আমার, সালামের পরে সুন্নাতি তারিকা হলো বসে বসে আপনি জিকির আজকার তসবিহ তাহলিল পড়েন। এমন এমন দোয়া আছে